প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুদ রানা, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে উপহার দেব একটি ভ্রমণ ভিডিও, যেটা কিনা জামালপুর শহর থেকে মধুপুর শহর থেকে সন্তোষপুর গ্রাম, যেখানে রয়েছে বিশাল বিশাল রাবার বাগান, আনারস বাগান এবং বানর অফিস। চলুন শুরু করা যাক। জামালপুর শহর থেকে মধুপুর শহর আনুমানিক 60 থেকে 70 কিলো, যেটা কিনা সিএনজি যোগে আসা যায় এবং বাসেও আসা যায়। আমি বাসে আসছি। যে জায়গাটায় নামলাম বাস থেকে, সেটা হচ্ছে একটা বিশাল গোলচক্কর, যেখানে কিনা মধুপুরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস আনারস, তার এই প্রতিকৃতি বা স্যাম্পল বা সিম্বল এখানে এত সুন্দর করে সাজানো আছে, যা কিনা যে কোনো পর্যটকেরই নয়ন কাড়বে। তো আমরা এখানেই নামলাম। এখান থেকে আমরা সিএনজি যোগে চলে যাব সন্তোষপুর গ্রাম। তো সন্তোষপুর গ্রাম যেতে হলে আমাদেরকে প্রথমে সিএনজি বা অটোরিকশায় উঠে যেতে হবে চৌরাস্তা মধুপুর থেকে 8 থেকে 10 কিলোমিটার। চৌরাস্তা থেকে আবার যেতে হবে সন্তোষপুর গ্রাম, সেখানকার দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। সন্তোষপুর গ্রামে রয়েছে বানরের বিশাল আড্ডাখানা এবং হাজার হাজার একর আনারসের চাষ, আনারসের বাগান, এবং রয়েছে শত শত একর রাবার বাগান। তো দর্শক, চলুন আমরা দেখি কিভাবে আনারস উঠানো হয়, আনারস সংগ্রহ করা হয়, রাবার সংগ্রহ করা হয় এবং বানরের সঙ্গে নয়নাভিরাম দৃশ্য আমরা উপভোগ করব। আমরা চলছি সেই অটোরিকশা করে সন্তোষপুর গ্রামের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন দুই ধারে শুধু গাছ আর গাছ, জঙ্গল আর জঙ্গল। জঙ্গল বলতে আনারসের বিশাল বাগান। আমরা আনারস বাগান দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছি আমরা রাবার বাগান। আর আমাদের অটোরিকশা খুব দ্রুত এগিয়ে চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সন্তোষপুর গ্রামে গিয়ে পৌঁছে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই তো সন্তোষপুর গ্রাম। এই যে সন্তোষপুর গ্রামের রাস্তা, আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বিশাল শাল গাছও দেখা যাচ্ছে। তো এটাই নাকি বানর অফিস। আসলে বানর অফিস বলতে কোনো কথা নাই, এটা হচ্ছে একটা ফরেস্ট অফিস, সামনেই ফরেস্টের অফিস। তো লোকে এটাকে বানর অফিস বলে, এই জন্যই বলে এখানে হাজার হাজার বানর থাকে, এই জন্য এটাকে বানর অফিস বলে। চলুন আমরা বানরের সঙ্গে কিছু আগে মাস্তি করি, তারপরে আমরা রাবার বাগান ভিজিট করব এবং তারপরেই নিয়ে আসলে সবচেয়ে ভালো। আরো কাছে আসুন, আবার সেলিন স্যারে গরম লাগবো। উটুকো কিছু করবো না। বাচ্চাকে দাও। দাঁড়াও। দিতে আস্তে আস্তে দিতে আস্তে। ও আমার গাড়ি ব্যাগ দেখিয়ে উঠছে, ও জানে যে এখানে আছে, বুঝছেন? গন্ধ পাইছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটা মুড়ি যেটা গাড়ি উঠছিল সেটা মুড়ি পুরটা নিয়ে গেছে। মারামারি লাগছে। কাকা দেন কই আইছি, দেন কই আইছি।
মুড়ি খায় না দেখি এরা, মুড়ি মাসে ইয়া তো রাগ হয়েছে। এখানে সব বাচ্চা তো এখানে নিয়ে যা নে 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 হাত পালেও না, হাত নাড়ালে খামচা দেবে। হুম হুম ধরে থাকো, কামড় দেবো না, ধরে থাকো। আর নাই, সুন্দর হয়েছে, শাবাশ সুন্দর হয়েছে। দাও একটাই দাও। একটাই এই যে মুড়ি। ওই পিছনে একটা ছোট করে নিয়ে আসো। এই যে ঠিক আছে তুলুন তুলুন। এই হয়েছে বলছি তোর আরো কারণ মেলা বড় হয়েছে। হ্যাঁ বাতা দে প্রিয় দর্শক, আমরা এখন ঢুকে যাচ্ছি আনারস বাগানের ভিতরে। আসলে অত্যন্ত টেস্টি রসালো আনারস, দেখলেই জিভের পানি চলে আসে। তো সেই আনারস সম্বন্ধে আমরা জানবো। আমরা যতটুকু জানতে পারলাম, এখানে আনারস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জলডাঙ্গি আনারস, যেটা সাইজে খুবই ছোটো ছোটো হয় এবং সেটা অন্য সিজনে পাওয়া যায়। আর এখন যে আনারসটা পাওয়া যাচ্ছে এটার নাম হচ্ছে ক্যালেন্ডার আনারস। এটা সাইজে অনেক বড় হয়, 3 কেজি পর্যন্ত হয় বা তারও বেশিও হয়, আমরা দেখলাম। এই যে আনারসটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ছোট সাইজের, এটাকে বলা হয় জলডাঙ্গি। এটা মাত্র ফুল আসতেছে কোনো কোনো গাছে, কোনো গাছ মাত্র লাগানো হয়েছে এবং ছোট ছোট গাছ। আর পাকছে এরকম চোখে পড়ে নাই। এই জলডাঙ্গি আনারস ছোট, এটা পরের সিজনে আসবে। তো এটার নাকি বেশি টেস্ট। আমরা যেটা এখন উপভোগ করলাম বা খাইতেছি, বাজারে পাইতেছি, ওটা হচ্ছে যে ক্যালেন্ডার আনারস। আমরা জলডাঙ্গি আনারসের গাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট গাছ, কতগুলোতে ধরছে, কতগুলো লাগাইতেছে, কতগুলো ফুল আসছে। আমরা ফুল দেখবো একটু পরে। আর যে ক্যালেন্ডার আনারস, এটা অত্যন্ত টেস্টি। আমরা এক কৃষকের জমির ধারে গেলাম, তো কৃষক আমাদেরকে আনারস খাওয়ার জন্য প্রপোজ করলো। যদিও আমরা প্রথমে সম্মত ছিলাম না, বাট কৃষক আসলে অত্যন্ত আন্তরিক মানুষ। গরিব হলেও অনেকের অন্তর খুব ভালো থাকে, যেটাকে গ্রামের ভাষায় বলা হয়। তো এত আন্তরিক, আমাদেরকে দেখে তারা আনারস কেটে দিচ্ছে। তো আমরা নিতে চাচ্ছিলাম না, বা বিনিময়ে যে দেবো এটাও আমাদের লজ্জা করতেছিল যে কীভাবে বলবো টাকা নেন। তো ফাইনালি আমরা বললাম না, আমরা খাবো না, কিন্তু তারা ছাড়বেই না। তো আনারস দেখতেছেন কাটতেছে কত সুন্দর করে। তো আমাদেরকে কেটে পুরা আনারস সহকারে আমাদেরকে দিয়ে দিল এবং আমরা আসলে টেস্ট করতে গেলাম যে কীরকম দেখি। কিন্তু ওনারা দাঁড়িয়েছিল যে আসলে ওনারা কি মজা পায় কি না। আমরা আনারস টেস্ট করলাম, খাইলাম এবং অত্যন্ত মজা পাইলাম। খুবই সুস্বাদু রসালো আনারস। তো তাদের আন্তরিকতা দেখে আমরা অত্যন্ত মুগ্ধ হলাম এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। তারপরে আমরা রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন বিশাল জঙ্গলের মতো দেখা যাচ্ছে, শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে বড় বড় শাল গাছ। এই জঙ্গলের মাঝখান দিয়েই আঁকা বাঁকা মেঠো পথ, ভয় লাগে কখন সাপ এসে সামনে দাঁড়ায় বা কখন বানর এসে সামনে দাঁড়ায় বা কখনো চোর ডাকাতেরও ভয় লাগে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদম গহীন অরণ্যের মতো, মানুষজন নাই, শুধুমাত্র কয়েকজন দর্শনার্থী ছাড়া এলাকার মানুষদেরকে খুবই নজরে পড়ে না বললেই চলে। তো আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি। তো সামনে এই জঙ্গলটুকু পার হওয়ার পরেই দেখতে পারলাম একটা আনারস ক্ষেত বা আনারস বাগান, যেখানে আনারসের ফুল ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন, ফুল বা ফল যাই বলেন, ছোট ছোট, মাত্র দেখতে খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে যে এক প্রকার জলডাঙ্গি আনারস। ফুল আসতেছে, গাছ মোটামুটি বড় হয়েছে, বাট দেখতে খুবই মনোরম বা চার্মিং সিনারি লাগতেছে।
তো আমরা এর পাশেই ঢুকতে যাচ্ছি রাবার বাগানের মধ্যে। এই যে রাবার বাগান, এই গাছগুলোকে বলা হয় রাবার গাছ। এখান থেকে রাবার সংগ্রহ করা হয়। আসলে এটা একটা কৌতূহল, আমারও কৌতূহল ছিল যে কীভাবে রাবার সংগ্রহ করে, গাছ থেকে কিভাবে রাবার হয়। তা আমরা যতটুকু জানতে পারলাম যে এই গাছের ভিতরে এক প্রকার কষ থাকে, কাঁঠালের যেমন আঠা থাকে সেরকম এক প্রকার আঠা থাকে, যে আঠা দিয়েই রাবার তৈরি করা হয় প্রসেসিং করে। তো আমরা আঠা কিভাবে বের করে সেটা এখন দেখব, সাথে থাকুন। এই যে আমরা দেখতে পাচ্ছি নিচে দুধের মতো সাদা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাবারের কষ বা রাবার। মেইনলি এই গাছকে আগে কাটা হয় বা ছিদ্র করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন গাছটার অনেক অংশে কাটা দেখা যাচ্ছে। এরকম আগে কেটে নেওয়া হয়, গর্ত করা হয় গাছের মধ্যে। তারপরে ওখান থেকে আঠা ঝরতে থাকে, কষ ঝরতে থাকে। এই কষগুলো নিচে একটা বালতি বা একটা পাত্রে সংগ্রহ করা হয়। তারপরে এই কষটা চলে যায় হচ্ছে ওদের অফিসে। ওখান থেকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি করা হয় রাবার। আর সেই রাবার দিয়েই আমরা বিভিন্ন রাবারের সামগ্রী ব্যবহার করতে পারি। তো দর্শক, এই হচ্ছে রাবার বাগান। আমরা রাবার বাগান সম্বন্ধে জানলাম, যতটুকু জানলাম দেখলাম, ভালো লাগলো। আসলে পরবর্তীতে আবারও আসার চেষ্টা করব, যেহেতু এটা আসলে একটা ভালো লাগার বিষয় এবং আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, আমরা সেগুলো দেখার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন। আপনারা যারা আনারস প্রেমিক, অত্যন্ত মিষ্টি রসালো আনারস পছন্দ করেন, তারা চলে আসবেন মধুপুরে। এখানে অত্যন্ত সস্তায় খুব ভালো মানের আনারস পাওয়া যায়। এই যে আমরা দেখতেছি, এখান থেকে আমি কিছু আনারস কিনলাম একদম স্বল্প দামে। তো আশা করি আপনারাও আসবেন, আনারস কিনবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।